কুষ্টিয়া দৌলতপুর প্রাগপুর সীমান্তে পুশিন হওয়া 12 জন খোলা আকাশের নিচে 3 দিন, বিএসএফের নৈতিকতা নিয়ে প্রশ্ন। গত শুক্রবার গভীর রাতের কোনো এক সময় বিএসএফ তাদের সীমান্তের লাইট বন্ধ করে 12 জনকে পুশিন করে। তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। পরে ভোরের দিকে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে স্থানীয় জনগণ ও বিজিবি বাধা প্রদান করে। তারা শূন্য রেখায় অবস্থান করে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বারংবার পতাকা বৈঠকের জন্য জানানো হলেও গত 3 দিনের মধ্যে কোনো সাড়া দেয়নি বিএসএফ। এমন অবস্থায় সেই নিরীহ 12 জন শিশু, পুরুষ, মহিলার খোলা আকাশের নিচে খাওয়া গোসল ছাড়া তীব্র রোদ বৃষ্টি সহ দুর্গম মাঠের মধ্যে দিন-রাত কাটাচ্ছে। এই সময় স্থানীয়দের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, সীমান্তের শৃঙ্খলে আজ মানবতা বিপন্নের পথে। তারা সাধারণ নিরীহ মানুষ, হয়তো পেটের জ্বালায় সীমান্তের নিয়ম তাদের আটকাতে পারেনি, কিন্তু ইন্ডিয়ান বিএসএফের সবকিছুর তোয়াক্কা না করে, আন্তর্জাতিক সকল নিয়ম ভঙ্গ করে, মানবাধিকার লঙ্ঘন করে সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে এবং সাধারণ জনগণ সহ পুরো বিশ্বের মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্ডিয়ান বিএসএফের এই ন্যাক্কারজনক অবৈধ পুশিন রোধের জন্য। পুশিন হওয়া ব্যক্তিদের খাদ্য, চিকিৎসা সহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় জনগণ সহ এলাকার সচেতন নাগরিক। এই সময় সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে স্থানীয় জনগণ বিভিন্নভাবে তাদের খাদ্য পানীয় দেওয়ার চেষ্টা করলেও বিজিবি তাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু তারা দীর্ঘ সময় বিএসএফ বিভিন্ন সময় পুশিন করার জন্য হয়তো তাদের সীমান্তে অনেক জায়গা ঘুরে নিয়ে বেরিয়েছে। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ে সীমান্তে এসে পুশ ইন করার চেষ্টা করেছে বাংলাদেশ সীমান্তের দিকে, এবং পুশিন হওয়া সেই শিশু, মহিলা সহ সকলেই পাট ক্ষেতের পাশে, এক কথায় বন জঙ্গলের মতো একটি স্থানে, দুর্গম, যেখানে খাদ্য, পানীয়, বিদ্যুৎ এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেখানেই তারা অবস্থান করছে দীর্ঘ সময় ধরে। বর্তমান আমরা যে হালে আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা প্রায় অসুস্থ। আমরা খুবই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে টিকতে পারতেছি। হয়তো আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আর নয়তো